এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আগামী 3 দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 22শে জুন সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ধীরে ধীরে সক্রিয় হচ্ছে বর্ষা, যার জেরে বাংলায় বাড়ছে বৃষ্টি। আগামী 5 দিন ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গে প্লাবনের আশঙ্কা রয়েছে, পাহাড়ে নামতে পারে ধস। তো আসুন জেনে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে আর কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টি। পাশাপাশি দেখে নেব উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে, আজকে উত্তরবঙ্গের কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, চলতি বর্ষায় বৃষ্টি কেমন হবে তা নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া এক নজরে। তো আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হতে পারে। আজকে খুব ভোর থেকেই বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তার মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং জলপাইগুড়ি, এই তিনটি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই 3 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এবং উপরে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি রয়েছে, যার জেরে দার্জিলিং এবং কালিম্পংয়ে যে ধরনের বৃষ্টি হবে তাতে কিন্তু পাহাড়ে ধস নামতে পারে এবং আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জেরে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে বাংলাদেশের রংপুরের পাশাপাশি ময়মনসিংহ, সিলেটেও আজকে ভারী বৃষ্টি হতে পারে একাধিক এলাকায়। এদিকে দক্ষিণবঙ্গে আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও, যদিও সব এলাকায় আকাশ পরিষ্কার থাকবে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, সরাসরি দেখা যাচ্ছে যে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ আংশিক মেঘলা থাকবে, অর্থাৎ কখনো মেঘ কখনো রোদ আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তবে একটু বেলা হতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একটু বেলা হতেই উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 24 পরগনা জেলা, সঙ্গে মেদিনীপুর জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এই জেলাগুলিতে আজকে একটু বেলা হলেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে পারে। মাঝারি পরিমাণে বৃষ্টি হবে দক্ষিণ নদিয়া, সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা। তবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। শুধু এই জেলাগুলি নয়, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম অঞ্চলের বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, বীরভূম জেলা, সঙ্গে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। তবে আজকে যে ধরনের বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির তুলনায় উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতেই সবথেকে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং সংলগ্ন মেদিনীপুর জেলা ছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কম থাকতে পারে বলেই সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামে বৃষ্টি হবে। তার মধ্যে ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট এবং রংপুরে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আসুন দেখে নেব আগামীকাল 23শে জুন মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে। দর্শক বন্ধুরা, আজ থেকে আগামী 3 দিন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এই পর্বে যে বৃষ্টি হচ্ছে তাতে করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে, তবে সব জেলায় বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে না আগামী 2-3 দিন। মাঝে মধ্যেই বিক্ষিপ্তভাবে কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3 জেলাতেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল মঙ্গলবার দেখা যাচ্ছে কলকাতা সহ চন্দ্রকোনা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বারিপদ, জলেশ্বর, এটা উড়িষ্যার পার্ট
পড়ে গেল। এদিকে একেবারে উপকূলীয় অঞ্চল বলতে গেলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রায়দিঘি, নামখানা, কাকদ্বীপ, ঝড়খালি, কুমিরমারি, গোসাবা এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি আগামীকালও হতে পারে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি আগামীকালও হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি বীরভূম, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামীকালও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি পরিমাণে। আজ ও আগামীকাল এই দুদিন বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর, সঙ্গে মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। কিছুটা পূর্ব বর্ধমান জেলাতেও বৃষ্টি তুলনামূলকভাবে কম হবে বলে মনে করা হচ্ছে বা সম্ভাবনা রয়েছে। দেখে নেব পরবর্তী বেশ কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে। আগামী 24শে জুন বুধবার দিন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 24শে জুন বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে, বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। তবে দক্ষিণবঙ্গের সম্ভাবনা কমলেও উত্তরবঙ্গেও 24শে জুন বুধবার দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু চলতে থাকবে দর্শক বন্ধুরা। এদিকে 24শে জুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে, শুধুমাত্র উপকূলীয় দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার একেবারে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 24 তারিখ ওই দিন বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। 25শে জুন সেক্ষেত্রেও দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ পরিষ্কারই থাকবে, শুধুমাত্র কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর ছাড়া বাকি জেলাগুলিতে আবহাওয়া পরিষ্কার থাকছে। 26 তারিখ থেকে আবহাওয়াতে কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হবে, বৃষ্টির পরিমাণ কমবে। 26, 27, 28, 29 এই দিনগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে। যদিও বৃষ্টি হবে না তা নয়, বৃষ্টি হবে, তবে বৃষ্টির পরিমাণ আজ থেকে আগামী দুদিনের তুলনায় 25 থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে, ফলে আবারও গরমটা কিন্তু মাথা চাড়া দেবে। এদিকে উত্তরবঙ্গে এখনই বৃষ্টি থামছে না, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলতি জুন মাস জুড়েই উত্তরবঙ্গে টানা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। তার জেরে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে বা আশঙ্কা রয়েছে, প্লাবন সম্ভাবনা রয়েছে একেবারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ভারতের মেঘালয়, আসাম সহ বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু মৌসুমি বায়ু সক্রিয় হচ্ছে, যার ফলে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে। ফলে গত কয়েকদিন ধরে যে ধরনের ভ্যাপসা গরম চলছিল, সেই ভ্যাপসা গরম অবশেষে সামান্য কমেছে এবং সারাদিন গতকাল আমরা দেখেছি দিনভর মেঘলা আকাশ ছিল, যার কারণে তাপমাত্রা সেভাবে বাড়তে পারেনি এবং ভ্যাপসা গরমটাও সেভাবে কিন্তু অনুভূত হয়নি। তবে আগামী 2-3 দিন মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে, বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি থাকবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হবে। ফলে এখনই সেভাবে তাপমাত্রা বাড়ছে না, তবে 25 তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা যখন কমে যাবে আবারও তাপমাত্রা বাড়তে পারে। আকাশ পরিষ্কার থাকার সুবাদে আবারও গরম কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এদিকে কিন্তু বর্ষা যেমন ধীরে ধীরে সক্রিয় হচ্ছে, অন্যদিকে জুন মাস পেরোলেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। একেবারে জুলাই মাসের প্রথম দিকেই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, যার প্রভাবে উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে সেই নিম্নচাপের প্রভাবে। ফলে আবহাওয়াতে আবারও কিন্তু পরিবর্তন ঘটতে পারে জুলাই মাস শুরু হলেই। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই আপনাদের জানিয়ে দেব, তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবং আজকে আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে, সেখানে আকাশ মেঘলা নাকি পরিষ্কার, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন।